জন্ম থেকেই পৃথিবীর আলো দেখেননি তিনি, মুখে নেই কোনো শব্দ, তবুও থেমে নেই জীবনযুদ্ধ। নিজের অসহায়ত্বকে হার মানিয়ে দীর্ঘ 50 বছর ধরে শুধু একটাই স্বপ্ন বুকে ধারণ করে পথ চলছেন দৃষ্টি ও বাক প্রতিবন্ধী মুখলেসুর রহমান। মায়ের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়া। 56 বছর বয়সী মুখলেস চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার তেলিয়াপাড়া গ্রামের মৃত মুর্শেদ আলীর ছেলে। জন্মের পর থেকে অন্ধত্বের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন তিনি, কিন্তু ভাগ্যের কঠিন পরীক্ষার মধ্যেও হার মানেননি। মাত্র 6 বছর বয়সে শুরু হয় তার সংগ্রাম। কাঠের মিলে গিয়ে গাছের ছাল ছাড়ানোর কাজ শুরু করেন তিনি। সেই থেকে আজও চলছে তার নিরন্তর পরিশ্রম। 50 বছর ধরে একই পথে হাঁটছে অন্ধ মুখলেস। তাকে দেখে আসলে অনেক কিছু শেখার আছে। শুধু অনুভবের উপর নির্ভর করে তিনি 2 কিলোমিটার পথ হেঁটে গিয়ে ওখানে কাঠ কাটা মিলে গিয়ে কাঠের যে ছাল আছে, উপকার যে গাছের ছাল, সেই ছাল ছাড়িয়ে তিনি ওখান থেকে যে কাঠ সংগ্রহ করেন। তার মা কিন্তু তা বিক্রি করে তাদের সংসার চলে। এই যে কষ্ট করে জীবন যাপন করে, সে মিলে যায় প্রতিদিন, ঝড় বৃষ্টি যাই আসুক সে বাড়িতে থাকানো যায়, যা পায় মানে খড়ি গুঁড়ো এগুলো নিয়ে বিক্রি করে, ওগুলো দিয়ে ওদের সংসার চলে। শুধু অনুমানের শক্তিতে পরিচিত পথের স্মৃতিকে আঁকড়ে প্রতিদিন প্রায় 2 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কাঠের মিলে যান মুখলেস। সারাদিনের হাড়ভাঙা পরিশ্রম শেষে যে সামান্য ছাল সংগ্রহ করেন তা বিক্রি করেই চলে মা ছেলের সংসার। সেই উপার্জনেই জ্বলে তাদের চুলার আগুন, মেটে দুবেলা খাবারের সংস্থান। স্বামী হারানোর পর প্রতিবন্ধী সন্তানকে নিয়ে অনিশ্চয়তার অন্ধকারে পড়েছিলেন মা রুলি বেগম, কিন্তু সেই সন্তানই আজ তার বেঁচে থাকার অবলম্বন। একটা কাঠের মিলে কাজ করে, যায় প্রতিদিন একই রাস্তা ধরে। ওখানে গাছের চামড়াগুলা উঠিয়া আবার বাড়িলে আসে, এখানে আমার আম্মা সহকারে শুকিয়ে টুকিয়ে বেচে। এই বেচে থাকে আমাদের, তার পরিবার সংসার চলে। মুখলেসের এই জীবন সংগ্রামের সবচেয়ে বড় সাক্ষী তার পরিবার। ছোট ভাই সোহেল রানা জানান, ভাইয়ের প্রতি তার কৃতজ্ঞতার শেষ নেই। মুখলেসকে পোশাক পরিয়ে দেওয়া, খাওয়ানো সহ সবকিছুই করেন তার মা। অথচ প্রতিবন্ধকতাকে হার মানিয়ে ছেলের এমন কঠিন পরিশ্রম প্রতিনিয়ত কাঁদায় বৃদ্ধা মাকে। দুইটা কর্মকর্তা কেউ নাই, ওই বেটাই করে, ওই বেটাই মা বেটাই করি খাই। মানে আমাকে কষ্ট লাগে যে বেটা এরকম তারা বেটা মেরে ওরকম খাটে উঠে যেতে হয়। ওই যেটা পাচ্ছে ওটাই করছে, ওটাই করে আমি খাই, চালাই খাই। পরিবারের বাইরে মুখলেসের পাশে দাঁড়িয়েছে তার বাল্যবন্ধু ও কাঠের মিল মালিক হাসানুজ্জামান শিলু। বিনামূল্যে কাঠের ছাল দেওয়া থেকে শুরু করে খাবারের ব্যবস্থাও করেন তিনি। তার এমন কাজ বাকিদেরকে অনুপ্রেরণা যোগাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। ছোট থেকে মানে আমার বাবার আমল থেকেই সে মিলে আসা যাওয়া করে, খড়ি টড়ি কুড়ায়, সে খড়িগুলো নিয়ে যায় বিক্রি করে। এখন ধরেন বয়স হয়েছে, সে খড়ি তো তার পোষাবে না, সেজন্য একটু কাজ দেওয়া হয়েছে। গাছের ছাল টুল যা পাবে সে ছুটায় যতটুকু পারবে বস্তায় নিয়ে যাবে, বাদ বাকিটা আমরা শুক্রবারের দিন করে ভ্যানে করে তাদের বাড়ি পৌঁছায় দিই। সে এই খড়িটি বিক্রি করে তার মায়ের পাশে যে দাঁড়ায়, এটি কিন্তু আমাদের জন্য, যাদের দৃষ্টি আছে, মাকে দেখে না, বাবাকে দেখে না, সংসার দেখে না, তাদেরকে অনুপ্রেরণা যোগাবে। জীবনের প্রতিকূলতা, দৃষ্টি ও বাক প্রতিবন্ধকতা কোনোটি মুখলেসের অদম্য মনোবলকে হারাতে পারেনি। মায়ের প্রতি ভালোবাসার দায়িত্ববোধই তার 50 বছরের সংগ্রামের মূল শক্তি। সমাজের সহায়তা ও মানবিক উদ্যোগই পারে এমন লড়াকু মানুষদের জীবনে একটু স্বস্তির আলো পৌঁছে দিতে। এস এম শাখওয়াত জামিল দোলনের তথ্যচিত্রে শাহিন আলম, গ্রিন টিভি ডিজিটাল।